অস্ত্র আছে, বোমা আছে, পেট্রোল বোমা আছে, সবলের আগেই ওদের মুখ থুবড়ে দিতে হবে। আমরা বেআইনি অস্ত্র নিয়ে চলাফেরা করি না। যারা রাজনীতি করে ফায়দা লুটতে চায় তারা কি শান্তির কথা বোঝে? বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করার যে বক্তব্য বিএনপির নেতারা দিয়েছে, এটা কোনো বিচ্ছিন্ন কথা নয়, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা হলো তাদের মূল ষড়যন্ত্র ফাঁস হয়ে গিয়েছে, মুখ ফসকে বেরিয়ে গিয়েছে। এই ফাঁস হয়ে যাওয়া কথার মধ্য দিয়ে আমাদেরকে এখনই প্রস্তুতি নিতে হবে। আমাদের প্রস্তুতি হলো, যেখানেই ওরা মাথা উঁচু করে দাঁড়াতে চাইবে, যেখানেই আমাদের মানুষের উপরে, আমাদের দলের নেতা কর্মীদের উপরে সবল দেওয়ার চেষ্টা করবে, সবলের আগেই ওদের মুখ থুবড়ে দিতে হবে, যাতে আমাদের কোনো ভাবেই যাতে ওরা দংশন করতে না পারে। আমরা বেআইনি অস্ত্র নিয়ে চলাফেরা করি না। আমরা শান্তিতে, সম্প্রীতিতে বিশ্বাস করি। আমরা বিএনপি জামাতিদের কাছে অস্ত্র আছে, বোমা আছে, পেট্রোল বোমা আছে, সবই অবৈধ, বেআইনি। এই বেআইনি অস্ত্র দিয়ে যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করার চেষ্টা করে, আমাদেরকে বাংলার মানুষের উপরে বিশ্বাস রাখতে হবে। বাংলার মানুষের উপর আস্থা রেখে বাংলার মানুষদেরকে সাথে নিয়ে এই সন্ত্রাসীদের, এই সাম্প্রদায়িক গোষ্ঠী থেকে আমাদের মোকাবেলা করতে হবে। আমরা প্রতিবাদ করেছি, আমরা শান্তি সমাবেশ করেছি, কিন্তু আমাদের শান্তির বাণী, আমাদের শান্তি প্রচেষ্টাকে এরা দুর্বলতা হিসাবে মনে করে। আসলে সন্ত্রাসীরা কখনোই সন্ত্রাসের থেকে শান্তির পথে আসতে পারে না। খুনির দলেরা, যারা খুন করেই যারা অভ্যস্ত, যারা মানুষের রক্ত শোষণ করেই যারা রাজনীতি করে ফায়দা লুটতে চায়, তারা কি শান্তির কথা বোঝে? তারা কি শান্তির পথে আসতে চায়? তারা হত্যা, কুষড়যন্ত্রের রাজনীতির মধ্য দিয়েই তাদের জন্ম হয়েছিল, তারা সেখানেই ফিরে যেতে চায়। আমরা আমাদের বাংলাদেশকে আমরা কোনো ক্রমেই দস্যুদের কাছে, খুনিদের কাছে আমরা ছেড়ে দিতে পারি না। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, যতদিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে বাংলাদেশের নেতৃত্ব থাকবে, ততদিন বাংলাদেশ, বাঙালি জাতি নিরাপদে থাকবে।